তামার শহর। বহুদিন আগে দামাস্কাসে রাজত্ব করতেন উমিয়াদ বংশের খলিফারা। তাদের পঞ্চম খলিফা ছিলেন আবুল মালিক বিন মারবান। তিনি গুণী ব্যক্তিদের খুব সম্মান করতেন। দেশ বিদেশের কোনো গুণী মানুষের সন্ধান পেলেই তাদের নিমন্ত্রণ করে নিয়ে আসতেন নিজের রাজসভায়। তাদের মুখে শুনতেন নানান জ্ঞানের কথা, দেশ বিদেশের কথা, বিচিত্র ঘটনার কথা। তবে সবচেয়ে বেশি ভালোবাসতেন মহান সুলতান সুলেমানের কীর্তিকাহিনী শুনতে। সুলেমানের গুণগরিমা, তার জ্ঞান, বীরত্ব, সাহস, কেমন করে তিনি মরুভূমির ভয়ঙ্কর সব জীব, শয়তান জিন, ইফরিত, দৈত্য দানবদের নিজের বশে এনেছিলেন, সে সব কাহিনী বারবার শুনেও তার মন ভরত না। একদিন নানান দেশ ঘুরে এক পর্যটক এসেছে খলিফার দরবারে। পর্যটকের নাম তালিব বিন সাল। দেশ বিদেশে তার বিচিত্র অভিজ্ঞতার কথা বলতে বলতে তালিব বলল, এখনও বহু তামার কলসির মধ্যে জিন, ইফরিতরা বন্দী হয়ে আছে। যেসব জিন, ইফরিতরা সুলেমানের শাসন মানতে চায়নি, তাদের তিনি বন্দী করে তামার কলসিতে পুরে মুখ কেটে সমুদ্রের জলে ফেলে দিয়েছেন। যদি কোনো কারণে কেউ সেই সব কলসির মুখ খুলে দেয়, তবে আবার বেরিয়ে আসবে সেই সব জিন, ইফরিতের দল। খলিফা তালিবের কথা পুরোপুরি বিশ্বাস করতে পারলেন না। বললেন, তোমার এই কাহিনী কি সত্যি? তালিব খলিফাকে কুর্নিশ করে বলল, আপনি খোদার প্রতিনিধি, দুনিয়ার মালিক। আপনার কাছে মিথ্যে বললে সোজা নরকে যেতে হবে। ওই কলসগুলো কোথায় আছে জানো? জানি জাহাপনা। তবে আমি ওই কলস দেখতে চাই। তুমি আমাকে সেখানে নিয়ে চলো। যদি পৃথিবীর আরেক প্রান্তেও যেতে হয় জিন ভর্তি কলস দেখতে, তবে আমি তাতেও প্রস্তুত। তালিব বলল, জাহাপনা, আপনি কিসের জন্য সেখানে যাবেন? সেই কলসি তো এখানেই আনা সম্ভব। মাঘুরি প্রদেশে আপনার প্রতিনিধি হয়ে আছে সুবাদার আমির মুসা। আপনি তাকে পত্র লিখে দিন। আফ্রিকার পশ্চিমে যে পাহাড় আছে, তার কূলে আছে সেই সমস্ত তামার কলসি। মাগবির থেকেই সেখানে যাওয়া সহজ। আপনি হুকুম দিলে আমির মুসা ওই কলসি পাঠাবার ব্যবস্থা করবেন। তালিবের কথা শুনে খুশি হলেন সুলতান। বললেন, তাহলে তুমিই আমার হুকুমনামা নিয়ে যাও। এ কাজের জন্য তুমিই সবচেয়ে যোগ্য লোক। তোমার প্রয়োজনীয় অর্থ, লোকজন, যা কিছু চাও সব কিছুর ব্যবস্থা করে দিচ্ছি। খলিফা সেই দিনই মুসাকে নিজের শিলমোহরের ছাপ দিয়ে আদেশনামা তালিবের হাতে তুলে দিলেন। তালিব সেই পত্র কপালে ঠেকিয়ে খলিফাকে কুর্নিশ করে বেরিয়ে পড়ল। যথাসময়েই সে মাগরিতে এসে পৌঁছল। সুবাদার আমির মুসা খলিফার চিঠি পেয়ে কপালে ঠেকিয়ে চুমু খেলেন। তারপর পড়া শেষ হতেই তালিবকে বললেন, আপনি আমার অতিথিশালায় বিশ্রাম করুন, আমি সেই কলসির সন্ধান করছি। আমির মুসা তখনই আব্দুল সামাদ নামে এক বৃদ্ধকে ডেকে পাঠালেন। তলব পেয়েই আব্দুল সামাদ এসে হাজির হলেন আমির মুসার কাছে। আব্দুল সামাদ 10 বছর বয়সে বাড়ি থেকে বার হন। তারপর সারা জীবন ধরে পৃথিবীর প্রান্তে প্রান্তে ঘুরে বেরিয়েছেন। লোকে বলে, আব্দুল সামাদ যাননি দুনিয়ার এমন কোনো স্থান নেই। শেষ বয়সে তিনি নিজের অভিজ্ঞতার কথা লিখে রাখছেন। তাকে দেখেই সুবাদার বললেন, সামাদ সাহেব, মহামান্য খলিফা আমাকে একটি আদেশপত্র পাঠিয়েছেন। জিনের আত্মা ভরা আছে যে তামার কলসিতে, তার সেই কলসি চাই। ওই কলসি আছে পশ্চিম সমুদ্রের পাড়ে, পাহাড়ের কোলে। আমি কখনো ওই জায়গায় যাইনি, কোনো কিছুই জানি না। এখন আপনিই একমাত্র ভরসা। আমির মুসার কথা শুনে কিছুক্ষণ গম্ভীর হয়ে রইলেন সামাদ। তারপর বললেন, ওই পাহাড় সমুদ্রের কথা আমি এক নাবিকের কাছে শুনেছি। কখনো সেখানে কেউ গেছে বলে জানি না, তবে শুনেছি বড় দুর্গম পথ। সেখানে আছে এক তামার শহর, কারো সাধ্য নেই সেখানে প্রবেশ করে। ভয়ঙ্কর জিন আর ইফরিতরা সেই শহর পাহারা দিচ্ছে। সেখানে পৌঁছতে পথে এক মরুভূমি পড়বে, এক ফোঁটা জল পাবেন না সেখানে। চারিদিকে মৃত্যুর লেলিহান শিখা।
শুধুমাত্র দুজন সেই মরুভূমি পার হতে পেরেছিল, একজন ডেভিডের পুত্র সুলেমান, আরেকজন শয়তান সেকেন্দার। সেখানে মাইলের পর মাইল জুড়ে শুধু বালি আর বালি, মাঝে মাঝে ঝড় ওঠে, মেঘের মতো সেই বালির রাশি সমস্ত প্রকৃতিকে অন্ধকারে আবৃত করে ফেলে। সামাদের কথা শুনে মুসার মুখে চিন্তার রেখা ফুটে উঠল। সামাদ সাহেব, আপনার কথা শুনে বুঝতে পারছি কি দুর্গম সেই পথ। নিশ্চিত মৃত্যু জেনেই সে পথে এগোতে হবে, কারণ এ জাহাপনার আদেশ, এ আদেশ আমাদের পালন করতেই হবে। সামাদ বললেন, আমি ছাড়া কারো সাধ্য নেই ওই পথে যায়, আর যদি আমাকেই যেতে হয় তবে আমার নির্দেশ মতোই সকলকে চলতে হবে। মুসা বললেন, আপনি যা আদেশ করবেন আমরা সকলেই তা মেনে চলব। তাহলে আপনি 2000 উট সংগ্রহ করুন। 1000 উটের পিঠে থাকবে জলের মশক, আর বাকি 1000 উটের পিঠে থাকবে খাবার। সঙ্গে বেশি লোকজন অস্ত্রশস্ত্র নেওয়ার প্রয়োজন নেই। আমরা যেখানে যাব সেখানকার সকলেই ছায়ালোকের বাসিন্দা। আমাদের এই অস্ত্রে তাদের কোনো ক্ষতি হবে না। সব কিছু সংগ্রহ হলে আমাকে সংবাদ দেবেন, আমি সকলকে নিয়ে রওনা হব। আল্লাহ যেন আমাদের যাত্রাপথ শুভ করেন। সামাদ চলে যেতেই মুসা তার রাজ্যের গণ্যমান্য সবাইকে ডেকে পুত্র হারুনের উপর সিংহাসনের ভার দিয়ে যাত্রার আয়োজন শুরু করলেন। পুরো 1 মাস ধরে সংগ্রহ করা হলো প্রয়োজনীয় সব কিছু। তারপর শুভদিন দেখে রওনা হলেন সামাদ। তার সঙ্গে চললেন সুবাদার মুসা তালিব বেনসাল এবং একদল বাছাই করা সৈন্য, যারা দুনিয়ার কোনো কিছুকেই ভয় পায় না। সব শেষে চলল 2000 সারিবদ্ধ উট আর তাদের দেখাশোনার জন্য 10 জন লোক। পুরো 2 মাস ধরে তারা এগিয়ে চললেন। সবুজ প্রান্তর শেষ হয়ে শুরু হলো মরুভূমি। যতদূর চোখ যায় শুধু বালি আর বালি, এক অন্তহীন বালির সমুদ্র। কোথাও কোনো মানুষ নেই, সবুজের চিহ্ন নেই, মনে হয় নিস্তব্ধ কোনো প্রাণহীন জগৎ। বেশ কয়েকদিন চলার পর হঠাৎ চোখে পড়ল দিগন্তের পাড়ে রাতের আকাশের তারার মতো কি যেন জ্বলজ্বল করছে। ওটা কি মেঘ না অন্য কিছু? সামাদ হুকুম দিলেন, চলো ওই দিকে যাব। উটের মুখ ফেরানো হলো। বেশ কিছুটা চলার পর সকলের চোখে পড়ল যাকে তারা মেঘ ভেবেছিলেন, আসলে সেটা একটা প্রাসাদ। সমস্ত প্রাসাদটাই সোনায় মোড়া। চারিদিকে 4টে থাম, সেই থামের ওপরে বসে আছে অসংখ্য কাক। এই মৃত্যুপুরীতে তারাই একমাত্র জীবন্ত প্রাণী। সামনেই বিশাল ফটক, ফটকের পাশেই একটা কালো পাথরের ফলক, তার গায়ে লাল ধাতু দিয়ে গ্রিক অক্ষরে কি যেন লেখা। দলের মধ্যে সামাদি জানেন গ্রিক ভাষা, তিনি পড়ে শোনালেন কি লেখা আছে সেখানে। তারপর তার অনুবাদ করে শোনালেন, হে পথিক, খুলে রেখেছি আমার দ্বার, তুমি এখানে এসো, ভেতরে প্রবেশ করো, কিছুক্ষণ প্রতীক্ষা করো, তাহলেই জানতে পারবে সেই সব সুলতানের কথা আজ যারা কায়াহীন, মৃত্যুর পরপারে বাতাসে ভেসে যাওয়া কুটোর মতো সব চিহ্নই মুছে গেছে। কবিতা শুনে সকলেই বিষণ্ণ হয়ে যায়, কারো মুখে কোনো কথা নেই, শুধু মুসা বললেন, এখন আল্লাহই ভরসা। সকলে ভেতরে ঢুকলেন। মাঝে বিশাল সমাধিক্ষেত্র, অসংখ্য সারিবদ্ধ কবর, তারই মধ্যে স্তম্ভের গায়ে সোনার অক্ষরে গ্রিক ভাষায় লেখা, উন্মত্ত যৌবন মদের ফেনার মতো হারিয়ে গিয়েছে, শুধু পড়ে আছে তার ধূসর বিবর্ণ স্মৃতি, সেই জয়দীপ্ত দিনগুলি। আমার ঘোড়ার খুরের ধ্বনিতে মুখর হয়ে উঠত। কত শহর আমার তাণ্ডব ঝড়ের আঘাতে মাটির ধুলায় মিশে গিয়েছে, কত মানুষ মৃত্যু ভয়ে উন্মত্তের মতো আমারই রথের চাকায় পিষ্ট হয়েছে। পরাজিত সুলতানের দল বন্দি পশুর মতো রথের রাশিতে বাধা পড়ে ছিন্ন ভিন্ন হয়েছে। আমি শুধু বিজয় গর্বে অট্টহাস্য করেছি। আজ আমি পরাজিত মৃত্যুর কাছে, সব উন্মত্ততা কোথায় হারিয়ে গিয়েছে, ব্যর্থ আমার সব অহংকার গর্ব। হে পথিক,
কান পেতে শোনো, জীবনকে করো না অপচয়, সে তো ক্ষণিকের, ক্ষণকাল পরেই হয়তো তোমাকে শয্যা নিতে হবে এই ভূমিতলে। সামাদ কবিতা পড়ছেন। আমির মুসা আর তাদের সঙ্গী সাথীদের দুচোখ জলে ভেসে যাচ্ছে। সকলেই নির্বাক হয়ে ভাবে তাদের জীবনের অন্তিম পরিণতি। ধীরে ধীরে সকলে এগিয়ে চলল। সামনেই আবুলস কাঠের বিরাট কারুকার্য করা দরজা, তার গায়েও সোনা দিয়ে লেখা রয়েছে, আদি অন্তহীন মহাকাল, যার ক্ষয় নেই চিরন্তন, তার নামে বলছি হে পথিক, দর্পণে নিজেকে কখনো দেখো না। তোমার নিঃশ্বাসে মুহূর্তে ভেঙে খান খান হয়ে যেতে পারে আমার অপ্রতিহত ক্ষমতা। তার পরিচয় কি পেয়েছ? বন্দি করেছিলাম সুলতানদের, যারা ছিল আমার 10,000 অশ্বের সহিস। আমাকে আনন্দ দিতে হারেমে ছিল হাজার শাহজাদি। বলদর্পী সিংহের মতো তাদের কেড়ে নিয়ে এসেছিলাম সারা দুনিয়া থেকে। আমার ক্ষমতার কাছে মাথা নত করেছিল সবাই। ভোগ, সুখ, ঐশ্বর্য ভেবেছিলাম অনন্তকাল ভোগ করে যাব, কিন্তু আকস্মাৎ কানে এলো মৃত্যুর পদধ্বনি। ছুটে এলো সৈনিকের দল, হাতে তাদের মুক্ত তরবারি। আমির ওমরাহ উজির মাথা নিচু করে দাঁড়ালো, বুক চিরে আর্তনাদ বেরিয়ে এলো, তোমরা আমাকে আর একটি দিন বাঁচিয়ে রাখো, বিনিময়ে আমার কোষাগারের দরজা উন্মুক্ত করে দেব তোমাদের কাছে। তারা শুধু মাথা নিচু করে স্থির নির্বাক হয়ে রইল। বীরদর্পে এগিয়ে এলো মৃত্যু, অধিকার করল আমাকে। সামাদ কবিতা পড়া শেষ করতেই সকলে চোখের জলে ভাসতে থাকে। এক সময় মনের আবেগ প্রশমিত হয়ে আসতেই চোখ মুছে এগিয়ে এলেন সকলে। সামনে বিরাট বিরাট কক্ষ, নিঃশব্দ, নিস্তব্ধ, মৃদু বাতাসেরও স্পন্দন কানে আসে। একটি বড় হলঘরে এসে দাঁড়ালো সকলে। মাঝখানে বিশাল একটি টেবিল পাতা, তার ওপরে কয়েক ছত্রের কবিতা লেখা। এই টেবিল ঘিরে বসত শূন্যচক্ষু সুলতান, তাদের সঙ্গ দিত একদল কানা সুলতান। কিন্তু তারা সবাই এখন কবরের অন্ধকারে চিরঘুমে ঘুমিয়ে আছে। পৃথিবীর সব আলো মুছে গেছে তাদের কাছে। মুসা বুঝতে পারেন না এই কবিতার অর্থ। নিজের খাতায় শুধু লিখে নিয়ে সাথীদের সাথে এগিয়ে গেলেন তামার নগরীর দিকে। 3 দিন চলার পর তারা এসে দাঁড়ালেন বিশাল এক বেদির সামনে। বেদির উপর রয়েছে এক অশ্বরোহী মূর্তি, হাতে ইস্পাতের বর্ষা, তার উপর সূর্যাস্তের আলো পড়ে ঝলমল করছে। ভালো করে লক্ষ্য করতেই সকলে দেখলেন বেদি, ঘোড়া, অশ্বরোহী, মূর্তি সব কিছুই তামার পাতে তৈরি। বেদির গায়ে লেখা ছোট কবিতা। সামাদ পড়ে শোনালেন, পথিক, তুমি যদি এই নিষিদ্ধ দেশে এসে পথ হারাও, তোমার সর্বশক্তি দিয়ে ঘোরাও আমায়, যেদিকে মুখ ফেরাবো সেই তোমার পথ। মুসা বেদির ওপর উঠে সর্বশক্তি দিয়ে ঘুরিয়ে দিলেন সেই মূর্তি। কয়েক পাক ঘুরে মূর্তি থামতেই তারা দেখলেন তারা যে পথে এগিয়ে চলেছিলেন মূর্তির মুখ ঠিক তার বিপরীতে। তাহলে তারা ভুল পথে যাচ্ছিলেন। এবার সঠিক পথে এগিয়ে চললেন সকলে। আবার শুরু হলো বালির সমুদ্র। চলেছেন আর চলেছেন, এক সর্বগ্রাসী শূন্যতা চারিদিকে ব্যাপ্ত হয়ে আছে। সকলেই পরিশ্রান্ত, ক্লান্ত, তবুও হাঁটার বিরাম নেই। অবশেষে সকলে এসে পৌঁছলেন এক পাহাড়ের সামনে। দিন শেষ হয়ে এসেছিল। স্নান আলোয় চোখে পড়ল এক ভয়ঙ্কর জীব। কেউ তাকে লোহার শিকলে বেঁধে রেখেছে। শরীরের ওপর দিকটা রাক্ষসের মতো আর নিচের দিকটা মাটিতে পোতা। পিঠে মস্ত বড় দুটো কালো পাখা, তীক্ষ্ণ নখওয়ালা 4খানা হাত, এক মাথা ঝাঁকড়া চুল বাতাসে উড়ছে। কপালের উপর দুটো শিং, রক্তবর্ণ 3টে চোখ, মনে হচ্ছে যেন আগুন জ্বলছে। সেই অদ্ভুত জীবটা তালগাছের মতো লম্বা, রং ঘোর কালো। সামাদ আর তার দলবলকে দেখে ক্রুদ্ধস্বরে গর্জন করে উঠল সেই ভয়ঙ্কর দানব।
শেকলে বাধা না থাকলে সে যেন মুহূর্তে ঝাঁপিয়ে পড়ত তাদের ওপর। আতঙ্কে থরথর করে কেঁপে ওঠে সকলে, আর এগোতে সাহস হয় না কারো। মূসা বললেন, সামাদ সাহেব, আপনি জানেন এ কে? সামাদ বললেন, আমি ওকে প্রশ্ন করছি, হয়তো আমাদের প্রশ্নের উত্তর দিতে পারে। কয়েক পা এগিয়ে গিয়ে সামাদ চিৎকার করে উঠলেন, এই দুনিয়ার সব কিছু যিনি সৃষ্টি করেছেন সেই খোদাতালা আল্লাহর নামে তোমাকে জিজ্ঞেস করছি, কে তুমি? কতদিন ধরে এই পাহাড়ে কিসের জন্য শৃঙ্খলিত হয়ে আছো? সামাদের প্রশ্ন শুনে কুকুরের ডাকের মতো অদ্ভুত একটা শব্দ বেরিয়ে এলো দানবের কণ্ঠ থেকে। তারপরেই মানুষের মতো স্পষ্ট স্বরে বলল, আমি এক ইফরিত, আমার নাম দাহিশ বিন আল আমাস। সুলতান সুলেমান আমাকে বেঁধে রেখেছেন, অনন্তকাল আমাকে এইভাবে থাকতে হবে। কিন্তু কেন আপনি এইভাবে বন্দী হলেন? সে এক কাহিনী। বহুদিন আগে এই অঞ্চল শাসন করতেন সমুদ্রের সুলতান। এখানে ছিল এক লাল পাথরের মূর্তি। আমি সেই মূর্তি দেখাশোনা করতাম। তার ভেতরেই ছিল আমার বাসা। দূর দূর প্রান্ত থেকে মানুষ আসত আমার কাছে তাদের ভাগ্য জানতে। তাদের মনের হাজার প্রশ্ন নিয়ে আমি সব উত্তর দিতাম। আমি ছিলাম সমুদ্র সুলতানের প্রধান সেনাপতি। যেসব জিন ইফরিত সুলতান সুলেমানের শাসন না মেনে বিদ্রোহ করেছিল, তারা সকলে এসে যোগ দিয়েছিল সমুদ্র সুলতানের সৈন্যদলে। সমুদ্র সুলতানের এক অপরূপ সুন্দরী মেয়ে ছিল। তার রূপের খ্যাতির কথা শুনে সুলতান সুলেমান তাকে শাদী করতে চাইলেন। দূত পাঠালেন সমুদ্র সুলতানের কাছে। সেই সাথে হুকুম দিলেন, লাল পাথরের মূর্তি ভেঙে ফেলতে হবে আর সকলকে স্বীকার করে নিতে হবে আল্লাহ ছাড়া এই জগতে আর কোনো ঈশ্বর নেই, আর সুলেমান সেই আল্লাহর প্রতিনিধি। তার এ আদেশ না মানলে সকলকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। রাগে ফেটে পড়লেন সমুদ্র সুলতান। নিজের সৈন্যদলের প্রধানদের ডেকে বললেন, তোমরা কি এই হুকুম মেনে নেবে? সাথে সাথে সকলে চিৎকার করে উঠল, অসম্ভব! সুলেমানের শক্তির দম্ভ আমরা ধুলোয় মিশিয়ে দেব। সুলেমানের দূতকে পিটিয়ে রাজ্য ছাড়া করা হলো। দূতের মুখে সব ঘটনা শুনে ক্রুদ্ধ সুলেমান তক্ষুনি সমস্ত সৈন্যদের জড়ো হবার হুকুম দিলেন। তার বিশাল সৈন্যবাহিনীতে ছিল মানব সৈন্য, জিন, ইফরিত, পশু পাখি সব। মানব সৈন্যদের সেনাপতি ছিল বিন বাখরিয়ার, আর সমস্ত জিন, ইফরিত, পশু পাখিদের পরিচালনার ভার পড়ল দিমিররাতের উপর। আর পুরো বাহিনীর ভার নিলেন সুলতান সুলেমান নিজে। জল, স্থল, আকাশ জুড়ে ছড়িয়ে পড়ল তার সেনাবাহিনী। আমাদের সৈন্যরাও যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। শুরু হয়ে গেল তুমুল লড়াই। পাখিরা আকাশ থেকে গুপ্তচরের মতো আমাদের সৈন্যদলের গতিবিধি লক্ষ্য করতে লাগল। সবার আগে পাখির দল তীরের মতো আকাশ থেকে নেমে এসে এক একজন সৈন্যের চোখ খুবলে নিয়ে উঠে যাচ্ছিল। কত যে সৈন্য অন্ধ হয়ে গেল তার ইয়ত্তা নেই। তারপর মানব সৈন্য, সবশেষে জিন আর ইফরিত। সকলের পেছনে 4 হাতিতে টানা রথে বসে আছেন সুলেমান। তাকে দেখেই আমরা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়লাম। মুহূর্তে সুলতান সুলেমান হয়ে গেলেন এক জ্বলন্ত পাহাড়। তার গা বেয়ে স্রোতের মতো অগ্নিস্রাব এসে বিধ্বস্ত করতে লাগলো আমাদের সৈন্যদের। তবুও আমরা আঘাত হানতে লাগলাম। এক সময় বুঝতে পারলাম সুলেমানের বিশাল সৈন্যবাহিনীর কাছে আমরা খড়কুটের মতো ভেসে যাব। তখন সৈনিকদের পিছু হাঁটবার হুকুম দিয়ে সকলে পালাতে আরম্ভ করলাম। তার আগেই চারিদিক থেকে আমাদের ঘিরে ফেলেছিল সুলেমানের সৈন্যবাহিনী। ওদের হাতে আমি বন্দী হলাম। সুলেমানের হুকুমে এই কালো পাথরের সঙ্গে আমাকে চিরকালের জন্য বন্দী করে রাখা হলো। আর সমস্ত জীবিত জিনদের কলসির মধ্যে পুরে সুলেমানের নামের শিল মেরে তামার শহরের ধারে সমুদ্রে ছুঁড়ে ফেলা হলো। তামার শহরের বাসিন্দাদের কি হলো জানি না, সেখানে গেলে তোমরা সব কিছু জানতে পারবে। নিজের কাহিনী শেষ করতেই ক্রুদ্ধ আক্রোশে সমস্ত শরীর ঝাঁকাতে আরম্ভ করল ইফরিত। ভয়ে আর সেখানে মুহূর্তকাল অপেক্ষা করে না কেউ। সামাদ, মূসা দলের সকলেই এগিয়ে চললেন তামার শহরের দিকে।
কিছু দূর যেতেই চোখে পড়ল তামার শহর। মুহূর্তে এক অজানা আশঙ্কায় থমকে দাঁড়িয়ে পড়ল সকলে। রাতের আধার নেমে এসেছে চারিদিকে, কারো সাহস হলো না শহরে প্রবেশ করে। দিনের অপেক্ষায় সেখানেই তাঁবু খাটানো হলো। সকাল হতেই এগিয়ে চললেন সকলে। সমস্ত শহরটি ঘিরে রেখেছে আকাশচুম্বী তামার পাঁচিল। কার সাধ্য ওই পাঁচিল পেরিয়ে শহরে প্রবেশ করে? সামাদ কিছুক্ষণ গম্ভীর হয়ে রইলেন, তারপর চিন্তিত মুখে বললেন, আমাদের খুঁজে বের করতেই হবে কোথায় এর প্রবেশ পথ। সকলে পাঁচিলের চারধারে ঘুরতে আরম্ভ করল। দরজা তো দূরের কথা, একটা ছিদ্রও খুঁজে পাওয়া গেল না কোথাও। ক্লান্ত অবসন্ন হয়ে সকলে বসে পড়লেন, পাঁচিলে কান রাখলেন। ভেতর থেকে একটা ক্ষীণ শব্দও কানে এলো না। মুসা উঠে দাঁড়ালেন। শহরে ঢোকবার পথ তাকে খুঁজে বার করতেই হবে। দিন শেষ হয়ে এসেছে, পাঁচিলের দীর্ঘ ছায়া পড়েছে মাটিতে। মুসার মনে হলো এ যেন এক প্রহরী, মৃত্যুদূতের মতো তাদের পথ রোধ করে দাঁড়িয়ে আছে। সন্ধে নেমে আসে, ঘুম আসে না মুসার চোখে। সামাদ আর তালিবকে নিয়ে বেরিয়ে পড়লেন। সামান্য দূরেই একটা পাহাড়। অন্ধকারে পথ হাতড়ে হাতড়ে তিনজন ওপরে উঠলেন। নিশ্ছিদ্র অন্ধকার, কেউ যেন কালো আবরণে ঢেকে রেখেছে সমস্ত পৃথিবী। অপেক্ষা করে সকলে। রাত বাড়ে, আকাশে চাঁদ ওঠে। আলোর বন্যায় চোখের সামনে ফুটে ওঠে তামার শহর। চোখের পলক পড়ে না কারো, যেন এক স্বপ্নপুরী। ছোট বড় অসংখ্য প্রাসাদ, অট্টালিকা, তার বিচিত্র সব সৌধচূড়া। পথের দুপাশে সারি সারি গাছ, বাগান এঁকে বেঁকে গিয়েছে। ছোট খাল, তীরে মাঝে মাঝে বিচিত্র সব মূর্তি। অদ্ভুত তাদের ভঙ্গি। চাঁদের আলোয় মনে হচ্ছে যেন এক অন্য জগতের, পার্থিব লোকের কেউ নয় তারা। সমস্ত শহরটা নিস্তব্ধ, নীরব। কোথাও আলোর চিহ্ন মাত্র নেই। মনে হচ্ছে যেন মৃত্যুর ঘুমে ঘুমিয়ে আছে শহরটা। নেমে এলেন সকলে। ভোর হয়ে এসেছিল। মুসার চোখ পড়ল পাঁচিলের গায়ে লেখা রয়েছে 4টি কবিতা। সামাদ সকলকে পড়ে শোনালেন। কান পেতে শোনো হে মানব সন্তান, তোমরা সংখ্যার অঙ্ক সাজিয়ে যোগ করছো ভবিষ্যৎ, কিন্তু মৃত্যুর অনন্ত শূন্যতা এসে সব যোগফল নস্যাৎ করে দিচ্ছে। সকলের ঊর্ধ্বে আছে সেই মহাকাল, যিনি বাঁচিয়ে রেখেছেন সৈনিকদের আর সুলতানদের জন্য করেছেন এক টুকরো কুটরি। রাত্রির অন্ধকারে ভূমিতলে সকলে একাকার হয়ে যায়। মুসা বলে উঠলেন, কি নির্মম সত্য! এ দুনিয়ার একমাত্র আল্লাহই অবিনশ্বর। তার চোখে সুলতান আর সৈনিকে কোনো ভেদ নেই। কবরে গিয়ে সকলেই সমান। দ্বিতীয় কবিতাটিও পড়ে অর্থ বুঝিয়ে দিলেন সামাদ। হে মানব সন্তান, দুহাত দিয়ে দৃষ্টিরুদ্ধ করে কেন পথে পথে খেলে বেড়াও? এ পথ তো তোমাকে নিয়ে যাবে অন্যখানে, যেখানে গিয়েছেন সেই সব দেশজয়ী সুলতানের দল। একদিন যারা ছিলেন ইরাকের ইস্পাহানের অধীশ্বর। নিজের খাতায় কবিতাটা টুকে নিলেন তালিব। তৃতীয় কবিতাটা পড়ে শোনালেন সামাদ। হে মানব সন্তান, তুমি কি দেখতে পাচ্ছ অপরিচিত কোনো মানুষকে? তোমার ডাকে সে আসলো না? সে তো তুমি, মহাকালের পথিক। চলেছে ভারত আর চীনের সুলতানের কাছে মোলাকাত করতে, সিনহা আর নুরিয়ার সম্রাটের সাথে। নিঃশ্বাসে উড়ে যাওয়া কুটোর মতো হারিয়ে গিয়েছে পাহাড়ের চূড়া থেকে নিচে। এক নির্লিপ্ততা জেগে উঠল মুসার মনে। বললেন, সব হারিয়ে যাবে একদিন। সামাদ তাকে সান্ত্বনা দিয়ে চতুর্থ কবিতা পড়েন। হে মানব সন্তান, তোমার কাঁধের উপর বসে ছায়ারূপী মৃত্যু তাকিয়ে আছে তোমার হাতে ধরা সুরার পেয়ালার দিকে। দৃষ্টি পড়েছে তার তোমার প্রিয়ার উন্নত স্তনযুগলের দিকে। মাকড়সার জালের মতো ফাঁদ পেতে যারা তোমাকে বন্দি করেছে। একদিন আকাশচুম্বী ছিল যাদের আশা, আজ কোথায় তারা?
শুধু আশ্রয় বদলেছে পেঁচাদের সাথে। একদিন যে পেঁচা ছিল কবরখানায়, আজ তারা রাজপ্রাসাদের বাসিন্দা। কবিতা শুনতে শুনতে আর নিজেকে সামলাতে পারেন না মুসা। আপন মনেই বলে উঠলেন, হে দুনিয়ার মালিক, যদি মৃত্যু অবশ্যম্ভাবী, তবে কেন এই জীবন? সব কিছু বিলুপ্ত হয় মরণের সাথে। শুধু আল্লাহ ছাড়া কেউ জানে না এর উত্তর। কিছুক্ষণেই সকলের মন শান্ত হয়ে আসে, নিজেদের শিবিরে ফিরে আসেন সকলে। মুসা বুঝতে পারেন পাঁচিলের পথ খুঁজে পাওয়া যাবে না। তিনি হুকুম দিলেন, একটা লম্বা মই তৈরি করো। ওই মই দিয়ে পাঁচিলের উপর উঠব, তারপর মই দিয়েই ভেতরে ঢুকব। সৈনিকরা আশেপাশে যেখানে যত গাছ আছে কেটে নিয়ে আসে, মই তৈরি করে। লম্বা সে মই পাঁচিলের মাথায় গিয়ে ঠেকল। মাটিতে মইয়ের ঘোড়া শক্ত করে পোতা হলো। তারপর একে একে সকলে পাঁচিলের ওপরে উঠল। চওড়া পাঁচিল, সকলে তার ওপর দিয়ে হেঁটে চলে। কিছু দূর যেতেই দুটো বুরুজ, বুরুজের মাঝে তামার পাতের পাল্লা। সূচ ঢোকাবার মতো ফাঁক নেই কোথাও। তার উপর এক সোনার অশ্বারোহীর মূর্তি সামনে হাত বাড়িয়ে আছে। হাতের তালুর উপর কি যেন লেখা রয়েছে। তাড়াতাড়ি ঝুঁকে পড়লেন সামাদ, সকলকে পড়ে শোনালেন, পেরেকটা আমার নাভিতে বারবার চেপে দাও। মুসা দেখলেন নাভির উপর একটা পেরেক রয়েছে। গুনে গুনে 12 বার চাপ দিলেন মুসা। সাথে সাথে নিঃশব্দে দরজার পাল্লা খুলে গেল। দেখা গেল লাল গ্রানাইটের একটা বিশাল সিঁড়ি নিচে নেমে গিয়েছে। আনন্দে চিৎকার করে উঠলেন সকলে। সামাদ বললেন, এবার আমরা তামার শহরে প্রবেশ করব। সিঁড়ি দিয়ে নামতে আরম্ভ করল সকলে। একটা হলঘরে গিয়ে সিঁড়ি শেষ হয়েছে। সামনেই রাস্তা। কয়েকজন প্রহরী তীরধনুক নিয়ে পাহারা দিচ্ছে। মুসার ইঙ্গিতে সকলে দাঁড়িয়ে পড়ল। আগে ওদের সঙ্গে গিয়ে কথা বলতে হবে, ওদের অনুমতি নিয়ে শহরে ঢুকব। সকলে এগিয়ে গেল। মুসা তাদের সামনে গিয়ে বললেন, আমি মাগরির সুবাদার আমির মুসা, আপনাদের এই দেশে বন্ধুত্ব করতে এসেছি। আপনাদের প্রধানের সঙ্গে কথা বলতে চাই। প্রহরীদের কেউ কোনো কথা বলল না। সকলেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সামাদের দিকে তাকালেন মুসা। এরা কি আমার কথা বুঝতে পারছে না? সামাদ এগিয়ে এলেন। প্রথমে গ্রিক ভাষায় কথা বললেন, তারপর সংস্কৃত, হিব্রু, রোমান, পার্সিয়ান, সুদানি, কিন্তু কোনো ভাষাতেই তারা উত্তর দিল না। ওদের আমরা অভিবাদন জানাইনি বলে কি অসন্তুষ্ট হয়েছে? মুসার কথায় তাড়াতাড়ি প্রহরীদের অভিবাদন জানালো সামাদ। তবুও কোনো প্রতিক্রিয়া হলো না। দেশ বিদেশের যত সম্ভাষণ ছিল, যত অভিবাদন করার কায়দা ছিল, সব কিছু করেও প্রহরীরা যেমন স্থির ছিল তেমনি দাঁড়িয়ে রইল। মুসা বললেন, মনে হচ্ছে এরা কোনো কথা বলবে না, চলো সবাই এগিয়ে চলো। সামাদ বললেন, পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, কিন্তু মানুষের এমন অদ্ভুত ব্যবহার আগে কোনোদিন দেখিনি। সকলে এগিয়ে গেল। সামনে একটা বাজার, কত অসংখ্য মানুষ, দোকানি, খরিদ্দার, মুটি, দোকান ভর্তি সারি সারি পসরা। কিন্তু আশ্চর্য, সকলেই কেমন চুপচাপ দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে অচেনা মানুষদের দেখেই নড়াচড়া বন্ধ করে দিয়েছে। সামান্য শব্দ পর্যন্ত নেই কারো মুখে। সকলেরই কেমন অস্বস্তি লাগে। বাজার ছাড়িয়ে এগিয়ে চলল সবাই। কিছু দূর যেতেই চোখে পড়ল তামার পাঁচিলে ঘেরা বিস্তৃত অঞ্চল। সূর্যের আলো পাঁচিলে প্রতিবিম্বিত হয়ে চারিদিক ঝলমল করছে। তার মধ্যে শ্বেতপাথরের একটা বিশাল প্রাসাদ, তার দুদিকে সোনার বিশাল স্তম্ভ, তার উপর ডানা মেলে রয়েছে দুটো সোনার পাখি। প্রাসাদের সামনে দাঁড়িয়ে রয়েছে সারিবদ্ধ প্রহরী, হাতে তলোয়ার আর বর্শা। কিন্তু কি আশ্চর্য, প্রহরীরাও কেমন স্থির। মুসা বললেন, চলুন প্রহরীদের অনুমতি নিয়ে প্রাসাদে ঢুকি। সামাদ বললেন, ওরা তো আমাদের কোনো কথাই বুঝবে না, চলুন এগিয়ে যাই, যদি বাধা দেয় তখন দেখা যাবে। কেউ তাদের বাধা দিল না।
প্রহরীদের পাশ কাটিয়ে সকলে ভেতরে ঢুকে পড়ল। সামনে একটা প্রদর্শনী কক্ষ, সম্ভবত অস্ত্রাগার। তার দেওয়ালে সাজানো রয়েছে নানা ধরনের অস্ত্র। যেমন বিচিত্র তাদের আকার তেমনি আকৃতি। অধিকাংশ অস্ত্রের হাতলেই মূল্যবান সব পাথর বসানো। একদিকে কাঠের বসবার আসন, সব আসনই সোনার পাতে মোড়া। বেশ কিছু সৈনিক সেখানে দাঁড়িয়ে আছে। এতগুলো অচেনা মানুষ অস্ত্রাগারে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কেউ কোনো বাধা দিল না। এক জায়গায় সোনার অক্ষরে লেখা একটি কবিতা চোখে পড়ল সামাদের। তিনি সকলকে পড়ে শোনালেন। হে মানব সন্তান, শুধু একটি বার পেছনে মুখ ফেরাও, যেখানে মৃত্যুর ছায়া এসে পড়েছে। একে দেখেছে আদম, দেখেছে নিমরদ, বিশ্ববিজয়ী বীর সেকান্দার, হাসুন, কারান, সাদ্দাদ, তারাও দেখেছিল মৃত্যুর ছায়া। হে মানব সন্তান, জীবনের ভোগের মাঝে মুহূর্তের জন্য ভাবো মৃত্যুর কথা। মৃত্যু ভয় সেই উন্মোচন করবে জ্ঞানের আলো। এ ছায়াময় ক্ষণিকের জীবনে যতটুকু ভালো কাজ করবে, তাই ফুল হয়ে ফুটে উঠবে। আবার এগিয়ে চললেন সবাই। একটা দরজা খুলে হলঘরে এসে দাঁড়ালেন। শ্বেতপাথরের ঝর্ণা থেকে বিন্দু বিন্দু জল ঝরে পড়ছে। মাথার ওপর সোনালি কাপড়ের চাদোয়া, নিচে বিচিত্র রঙের রত্ন দিয়ে সাজানো। তার মধ্যে থেকে ফুটে উঠেছে এক বিচিত্র আভা। আরও এগিয়ে গেলেন সকলে। একটার পর একটা ঘর। একটা হলঘরে এসে থমকে গেলেন সকলে। 7 রাজার ধন যেন এখানে সাজানো। বিশাল বিশাল পাত্র ভর্তি চুনি, পান্না, হিরে, মতি, পোকরাজ। অধিকাংশই পাত্র উপছে সারা মেঝেতে ছড়িয়ে আছে। সাবধানে তার ওপর দিয়ে সকলে হেঁটে যায়। সেখান থেকে তারা প্রবেশ করে অস্ত্রাগারে। দুনিয়ার বিচিত্র সব অস্ত্র, শিরস্ত্রাণ, বর্ম পরপর সাজানো। অধিকাংশই সেই সুলেমানের যুগের। দেখে মনে হচ্ছে সবেমাত্র যেন কারিগররা এগুলো তৈরি করেছে। তার পরের কক্ষে বহুমূল্য সব কাঠের আলমারি সাজানো, অধিকাংশই খোলা। তার মধ্যে সুন্দর সুন্দর কাপড়, পোশাক। একদিকে রাশি রাশি পাথর, সোনা, রূপোর বাসন, স্নানপাত্র। দেখে আশ মেটে না কারো, তবুও থামবার উপায় নেই। কয়েক পা এগোতেই চোখে পড়ল সামনেই কারুকার্য করা একটা বিশাল পর্দা। মুসা পর্দা সরাতেই দেখলেন মেহগনি কাঠের কারুকার্য করা একটা দরজা। বন্ধ পাল্লা। ঠেলাঠেলি করেও সে দরজা খুলল না। সকলেই কৌতূহলী হয়ে উঠলেন। এ কক্ষের মধ্যে কি আছে দেখতেই হবে। সামাদ বহুক্ষণ ধরে দরজাটা পরীক্ষা করতেই চোখে পড়ল একটি ছোট্ট হাতল রয়েছে। সেটার ওপর চাপ দিতেই দরজাটা খুলে গেল। হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ল সবাই। মার্বেল পাথরের গম্বুজাকৃতির বিশাল কক্ষ। প্রতিটি দেওয়াল আয়নার মতো চকচক করছে। তার মাঝে মাঝে বসানো নীলকান্তমণি, আর তার আভায় সমস্ত ঘর জুড়ে বিচিত্র রঙের আলো। মেঝেতে কারুকার্য করা গালিচা। ঘরের চারিদিকে ছোট ছোট গাছ, তাতে নানান আকারের পাখির মূর্তি। ঘরের ঠিক মাঝখানে একটা উঁচু বেদি, তার ওপর পালঙ্কে শুয়ে রয়েছে এক অপরূপ সুন্দরী। চোখ দুটো বোজা, কালো মেঘের মতো একঢাল চুল, বাঁকানো ভুরু, টিকালো নাক, ঠোঁট, গ্রীবা, সব যেন শিল্পীর তুলিতে আঁকা ছবি। মেয়েটির দুপাশে দুজন দাসী, একজনের হাতে কৃপান, আরেকজনের হাতে তলোয়ার। পালঙ্কের পাশে লেখা, আমি শাহজাদি তদমুর। তোমরা যারা এ কক্ষে এসেছ, চারিদিকে ছড়িয়ে থাকা যা কিছু আছে সব নিতে পারো, কিন্তু সাবধান, যদি কেউ কামনার আবেগে আমার এ দেহ স্পর্শ করো, তাহলে তার চরম সর্বনাশ হবে। লেখা পড়েই সামাদ বলে উঠলেন, এক্ষুনি আমাদের এ কক্ষ ছেড়ে চলে যেতে হবে। তোমরা যার যা খুশি এ কক্ষ থেকে নিতে পারো, কিন্তু ভুলেও শাহজাদিকে স্পর্শ করবে না। সকলেই ভয়ে পিছিয়ে আসে। শুধু তালিব এগিয়ে এসে বলল, আমি এই শাহজাদিকে তুলে নিয়ে যাব খলিফার কাছে। এমন এক সুন্দরীকে এখানে ফেলে রাখার কোনো অর্থই হয় না।
জিনের কলসির থেকে এই সুন্দরীকে পেলেই খলিফা বেশি খুশি হবেন। মুসা সাবধান করে দেয়, খবরদার, ওই মেয়েকে তুমি ছুঁয়ো না, তাহলে চরম সর্বনাশ হবে। সামাদের কথা গ্রাহ্য করে না তালিব। এগিয়ে গিয়ে দু হাতে শাহজাদিকে ধরতেই এক দাসীর হাতের কৃপাণ চোখের পলকে ঝলসে ওঠে। তালিবের কাটা মুন্ডু ছিটকে পড়ে মাটিতে, আরেকজনের তলোয়ার আমূল বিদ্ধ হয় তালিবের পেটে। আতঙ্কে আর্তনাদ করে ওঠে সকলে। আর মুহূর্ত মাত্র সেখানে অপেক্ষা করে না কেউ, প্রাসাদের বাইরে বেরিয়ে আসে। সঙ্গীর মৃত্যুতে সকলেই কিছুক্ষণের জন্য বিহ্বল হয়ে পড়েন। তারপর আবার এগিয়ে চললেন। সামনেই সমুদ্র, তার তীরে কয়েকজন কালো কৃষকার চেহারার জেলে জাল শুকোচ্ছিল। মুসা আর সামাদ এগিয়ে গিয়ে তাদের সেলাম করতেই তারাও অভিবাদন করে। এক বয়স্ক গোছের লোক এগিয়ে এসে বলল, আপনারা কোথা থেকে আসছেন? মুসা বললেন, আমরা আসছি মাগরির প্রদেশ থেকে। মহামান্য খলিফা আবুল মালিক বিন মারবানের হুকুমে আমরা সেই সব কলসির খোঁজে এসেছি যার মধ্যে পয়গম্বর সুলেমানের আদেশে ইফরিত আর জিনদের বন্দি করে রাখা হয়েছে। শুনেছি এখানেই নাকি সেই কলসির সন্ধান পাওয়া যায়। আপনি ঠিকই শুনেছেন জনাব, ওই রকম অসংখ্য কলসি এখানে ছড়ানো আসে। মুখ খুলে আমরাই তো কত কলসি ঘরের কাজে ব্যবহার করি। আপনারা যত খুশি ওই কলসি নিয়ে যেতে পারেন, তবে একটা কথা, কলসির মুখ খোলার আগে জিন ইফরিতদের কাছ থেকে শপথ করিয়ে নেবেন তারা যেন পয়গম্বর মোহাম্মদের ধর্ম মেনে চলে, আল্লাহয় বিশ্বাসী হয় আর সুলেমানের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য অনুতপ্ত হয়। কলসিবন্দি ইফরিত ছাড়াও আমরা খলিফার কাছে দুটো জলকন্যা উপহার পাঠাতে চাই। আজই আমাদের জালে ধরা পড়েছে। বয়স্ক মানুষটি নির্দেশ দিতেই তাদের দলের কয়েকজন গিয়ে 12টা তামার কলসি আর 2 জলকন্যাকে নিয়ে আসে। প্রতিটি কলসির মুখ আঁটা, তার গায়ে সুলেমানের সিলমোহরের ছাপ। সৈনিকরা কলসিগুলো উটের পিঠে তুলে নেয়। মুসা 2 জলকন্যাকে গ্রহণ করে। অপূর্ব সুন্দর তাদের মুখ, এক ঢাল চুল, মাখনের মতো নরম দেহ, সুগঠিত নিটল স্তন, কোমরের নিচের অংশ মাছের লেজের মতো। তারই সাহায্যে জলে সাঁতার কাটে আর ডাঙায় দুলে দুলে চলে। মানুষের কোনো কথাই বোঝে না, একমুখ মিষ্টি হাসি। নিজেদের যাত্রা সফল হয়েছে ভেবে খুশি হলেন মুসা। জেলেদের বললেন, তোমরা এই জনমানবহীন প্রান্তর ছেড়ে দামাস্কাসে চলো, সেখানে তোমাদের প্রয়োজনের সব কিছুই পাবে, কোনো অভাব কষ্ট থাকবে না। জেলেরা হাসি মুখে মুসার প্রস্তাবে সম্মত হয়। একদিন বিশ্রাম করে সকলে রওনা হলো দামাস্কাসের দিকে। পথে তামার নগরে গিয়ে যে যার খুশি মতো হিরে মণিমুক্ত জহরত নিয়ে থলে বোঝাই করল। তবুও আফসোস রয়ে গেল, কত সামান্যই তারা নিতে পারল। প্রায় 4 মাস চলার পর সকলে এসে পৌঁছল দামাস্কাসে। মুসার মুখে সমস্ত বৃত্তান্ত শুনে খলিফা খুব খুশি হলেন। প্রত্যেককে প্রচুর পুরস্কার দিয়ে বললেন, আমার দুঃখ রয়ে গেল, আমি নিজে এই অভিযানে যেতে পারলাম না। যদি আল্লাহর দয়া হয় সামনের বছর নিজে গিয়ে সব কিছু দেখে আসব। চেষ্টা করব তামার নগরীর রহস্যের কারণ খুঁজে বার করতে। তারপর খলিফা একে একে 12টা কলসির মুখ খুলে দিলেন। প্রত্যেকটা কলসির মুখ থেকে কালো ধোঁয়া বেরিয়ে এলো। তারপরই ধোঁয়া মিলিয়ে গিয়ে তৈরি হলো ভয়ঙ্কর ইফরিত। প্রত্যেকেই খলিফার পায়ের উপর পড়ে ক্ষমা ভিক্ষে চাইতে থাকে, মালিক সুলেমান, আমাদের সব অপরাধ মাফ করুন, জীবনে আর কোনোদিন আপনার অবাধ্য হব না। তারপরই সকলে অদৃশ্য হয়ে যায়। এমন অদ্ভুত দৃশ্য দেখে কারোর চোখেই পলক পড়ে না। সেই জলকন্যাদের 2টি বিরাট চৌবাচ্চায় ছেড়ে দেওয়া হলো, কিন্তু গরমে দীর্ঘ পথের ক্লান্তিতে কয়েকদিনেই তারা মারা পড়ল। সবাই যে যার ঘরে ফিরে গেল। শুধু মুসা খলিফার কাছ থেকে বিদায় নিয়ে জেরুজালেমে গেলেন। তামার শহর থেকে যেসব প্রাচীন লিপি টুকে এনেছিলেন তারই অর্থ উদ্ধারের চেষ্টায় বাকি জীবন কাটিয়ে দিলেন। সেখানকার সকলে তাকে পীরের মতো সম্মান করত। একদিন সেখানেই তিনি মারা গেলেন। তার সমাধির কাছে প্রার্থনা করতে দূর দূরান্ত থেকে মানুষ আসত।
গল্প শেষ হতেই সুলতান শাহরিয়ার বললেন, তোমার এই গল্পটা খুব সুন্দর। ঠিক এই রকম সুন্দর আরেকটা গল্প বলো।